সকলকে জানাচ্ছি শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের সকালটা আমার শুরু হলো এই স্নান করে সবে বেরোলাম এই তখন থেকে আর কি। এখন বাজে 8:30 মতো, খুব বেশি বাজেনি, তবে স্নান টান করে নিলাম একবারে, কারণ বাইরে না সাংঘাতিক পরিমাণে রোদ উঠেছে। আর ঘর থেকে বাইরে যখন বেরোলাম মনে হলো যে না, আর দেরি করে লাভ নেই, এখনই স্নানটা সেরে ফেলি। তো সেই জন্য আর কি স্নান টান করে আর এই ঠাকুর মন্দির তুলসী মন্দিরে একটু জল দিয়ে তারপরে নিজে ফ্রেশ হয়ে তারপরে যাব হচ্ছে নিচে। দেখো ফ্রেশ তো হয়ে গেছি, মানে স্নান করা মানে তো ফ্রেশ হয়ে যাওয়া, কিন্তু একটু চুলটা আঁচড়ানো, একটু সিঁদুর পরা, টিপ পরা, এগুলো তো সারতে হবে না বলো। তো সেই জন্য এখন চলে এলাম আয়নার সামনে। আর আয়নার সামনে এসে এখন আমি আমার এই সমস্ত সাজুগুজুর কাজকর্মগুলো কমপ্লিট করব। তারপরে গুটি গুটি পায়ে নিচে যাব। তবে নিচে থেকে কখন আসবো তার কোনো ঠিক নেই, চেষ্টা করবো তাড়াতাড়ি আসা, কারণ সেরকম তো কোনো কাজকর্ম নেই, শুধু হয়তো একটু হাতে হাতে একটু সবজিটা কেটে দিলাম, এই আর কি, তাছাড়া বেশি কিছু না। তো যাই হোক, যতটা পারছি একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করলেও আর হয় না, ওই 8:30 9:30 বেজে যায়। আর আমাদের রান্নাটা চাপাতে চাপাতে একটু দেরি হয়। আর আমার খাবার সেরকম কোনো কিছু না হলে আমি গিয়ে কিছু একটা বানিয়ে নিই, সেরকম মানে সেরকম কিছু খেতে ইচ্ছা না করলে ওই কিছু একটা বানিয়ে খেয়ে নিই, এইভাবে আর কি চলছে দিনকাল। জল দিলেও বলে যাবে, জল দিয়ে আছে গেল এক কথা কালার টালার বুঝতে পারছি লাইটে। সব বাদামগুলোকে ভেজে রাখবো। পায়রাটা একবারে খুলে রেখে আসো নাকি? সাজিয়ে দিয়ে উপরে তুলে নেবো, উপরের লেগটা নিয়ে আসতে হবে। এ ফেটায় দেখো বেরিয়ে যাচ্ছে খালি। আর করতে হবে না। পেস্ট এনেছে কালকে? না তো, আরে ও বললো যে বলে আসলো উপর থেকে পেস্ট। উপরে নেই না? উপরে আছে। উপরে আছে। হ্যাঁ, ওই তা যখন বললো নতুন আমি নিয়ে। যাই কি তোমার মনে থাকলে আছে। তারপর আমাদের মনে ওরা আমি বললাম, তা বললাম আমি নতুনটা নিয়ে এসে দেবো। না না, নতুনটা এখন আমার হেপা আছে। তোমরা হয়তো অবাক হবে আমি এখন কি খাবো বলো তো। আমার আজকে খেতে ইচ্ছা করছে জল দেওয়া ভাত, মানে পান্ত ভাত। পান্ত ভাতটা কালকে রাত্রেবেলা যখন মা দিয়ে আসলো গরম ভাত, তখন আমাদের সেরকমভাবে খাওয়া হয়নি, হাফগুলো খেয়েছিলাম আর হাফটা জল দিয়ে রেখেছিলাম। সেই ভাতটা একদম টাটকা রয়েছে। দেখো পান্ত ভাতের মধ্যে কত কিছু নিয়ে নিচ্ছি দেখেছো। একটু তেলে ফোড়ন দিয়ে নিয়েছি, কারি পাতার সর্ষে সেটা তো ঢেলে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, বাদাম ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা। তাহলে ভাবো, আর সাথে লবণ তো আছে, তাহলে ভাবো কি টেস্টি করে খাচ্ছি খাবারটা। বলছি অনেক খেয়ে নিয়েছি প্রায়। মাঝে একটা দিন এই জল দেওয়া ভাত খেতে খুব ইচ্ছা করছিল, মাকে বলছিলাম, তো মা বললো না তোমার আর এবছর খেতে হবে না। কিন্তু কি বলো তো, লোভ সামলাতে পারলাম না, সেই জন্য কাল রাত্রেবেলা আমি জল দিয়ে রেখেছি আর প্ল্যান করেই রেখেছি সকালবেলা আমি পান্তা ভাত খাবো। কি তৃপ্তি করে যে খাচ্ছি সে কি বলবো। ভাবছিলাম চুড়িদারের কথা। তাহলে আজকে গেলে শেষ করতে গেলে আবার ওদের ভিড় হয়ে যায়। যদি বিকেলে দেখি কোনো ঝামেলা নেই, বাবা যদি ডাক্তারখানায় যায় তাহলে আর গেলাম না। এখানে ওই যে টু পিস গুলো কত করে, যদি সুতি একদম পিওর সুতিটা পাওয়া যায় ওই জন্য ভাবছিলাম। না পিওর সুতি ছিল না। তাহলে ওই ভাবছি যে কুর্তিটা নিয়েছি ওইটা, এইটা একটা তো অর্পিতার পাঠিয়ে দিবা পয়লা বৈশাখের, আর হচ্ছে পয়লা বৈশাখের জন্য এটা ওর মেয়ের জামার সাথে ওর পাঠিয়ে দিও। এক্ষুনি আমি উপরে চলে যাচ্ছিলাম, ঘুম পাচ্ছে খুব। বৌমা কেন? কেউ নেই? হ্যাঁ সবাই আছে।
রোদটা কেমন বলো? বেশ নাই দেখো, খুব সুন্দর। চৈত মাসের মতো রোদ। 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 ভাত খাবি তো? হ্যাঁ, দুটো কপ কি দু রকম হয়ে গেল? না না, ভালোই লাগছে, ঠিকঠাকই আছে। ও সেই গোগুলো বানিয়েছে। গোপ গাবড়ু। ও বাবা। নিচে আমার সব কিছু কমপ্লিট, আমি আবার উপরে আসলাম, এসে আবার এখানে হাঁটা চলা করছি। দেখো খাওয়া দাওয়া করেছি, মনে হলো একটু হাঁটা চলা দরকার আছে। আর বাইরে এত পরিমাণে রোদ, আজকে আমি উঠানে হাঁটা চলা করতে পারিনি, মানে রোদের জন্য জানো। আর হ্যাঁ, আমার মুখে যে স্পট দেখছো, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দীপা মুখে কি হচ্ছে, কপালে কি হচ্ছে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য বলছি, কি করব বলো, এরকম স্পট হয়ে গেছে। আর এখন ডক্টর দেখালে ডক্টর দেখিয়েছিলাম, কিন্তু ডক্টর এখন কোনো রকম কোনো মেডিসিন দেবে না যতদিন না বেবিটা হচ্ছে। তবে হ্যাঁ, সবাই বলছে বেবি হয়ে গেলে হয়তো কমে যাবে, আর যদি না কমে তখন অন্য ব্যবস্থা নিতে হবে, কিছু তো একটা করতে হবে। যদি এখন আর কিছুই করতে পারছি না, এরকমভাবেই কাটাতে হবে। মুখে এরকম দাগ হয়ে গেছে, এখন কি করব বলো, আমার তো হাতে নেই না। আর ডক্টরেরও হাতে থাকলেও ডক্টর কিছু করতে পারছে না এখন। তো সেই জন্য মুখ বন্ধ করে চোখ বন্ধ করে থাকতে হচ্ছে। খাওয়া দাওয়া করে না, অনেক বাজে তো, 3টে বাজে। ঘুমের দেশটা কাটায় আবার কতক্ষণ? 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছিস তো? মানে 1 ঘন্টা ঘন্টা, ধরে না, 1 ঘন্টা ধরে উঠে পড়েছিস তো? এখনো সেই জায়গায় তো বসে আছি চুপ করে। খাবারের কি আছে গো? অনেক কিছু, মরিঙ্গার তরকারি, ফলুই মাছ, আর কি আছে? কলার তরকারি। ফলুই মাছটা কলা আলু দিয়ে করেছে, দেখতে পাচ্ছি আমি। তুমি খাও না তাহলে? না, আমি আর খাচ্ছি না। আমার দিও উপবাস, উপবাস করতে হয়, সেটা মনেই থাকছে না রে। সোমবারে তো, হুম। পরের সপ্তাহ থেকে মনে রাখবো কেন? শনিবারটা সোমবার করে নিতে পারলে সবচেয়ে ভালো হতো না বলো? সোমবার তো আর কিছু করার নেই। না ঠিক আছে, আমি তো আর করছি না, এখন তুমি করো, তুমি একা যাও বাইরে। কত কিছু খেতে হবে। মরিঙ্গার, এটা হচ্ছে নিম পাতা দিয়ে করে মা, বেশ ভালো লাগে, পাতলা ঝোল। দেখো ঝোলটা চুমুক দিতে খুব ভালো লাগে। অন্যান্য থেকে আমরা এটাই বেশি খাই, এখন যেহেতু একটু কচি কচি আছে ডাঁটাগুলো, সেই জন্য মসুরির ডাল, ভেন্ডি, ওটা এখন খাওয়ার কোনো মন নেই আমার। ফলুই মাছ, কলা আলু দিয়ে ঝোল। আমি সব কিছু ভাবি, যা দেখো যখন প্রথম এই বাড়িতে আসলাম, এই নিম পাতা দিয়ে এই মোরিঙ্গার ঝোলটা যখন খেলাম, তখন ভাবতাম আগে তো কোনো দিন খাইনি, এবার কেমন খাবার। তারপরে আস্তে আস্তে দেখো না, এটাই কিন্তু আমার ফেভারিট হয়ে উঠেছে। এই ঝোলটা চুমুক দিতে যে কি ভালো লাগে। আমি আর অর্পণ তো রীতিমতো মারামারি করার মতো এই মোরিঙ্গার ঝোল আর মোরিঙ্গা খেতে। কোনো কিচ্ছুতে কোনো জন্যই কিন্তু এটা আসলে মারামারি করার মতো করি দুজনা, মানে এতটাই ফেভারিট হয়ে গেছে। দেখো খেতে যে খুব হাই ফাই টেস্ট তা না, কিন্তু এটা খাওয়া খুব উপকার। আর একদম কোনো মশলাপাতি নেই তো, জাস্ট শুধুমাত্র ডাটাটা সিদ্ধই বলতে পারো। তো খাওয়া এই জিনিসটা এতটাই উপকার, তো সেই জন্য আর কি দুজনে মারামারি করি। ফলুই মাছ আমার থেকে অর্পণ বেশি ভালো খায়। অর্পণের ফেভারিট মাছ ফলুই মাছ, কিন্তু ও তো আজকে খেলো না, ওদের রান্না রয়েছে ওদের ঘরে, তো ওখানেই গেল, ওখানে খাওয়া দাওয়া করবে। দেশি মুরগি বললো, দেশি মুরগির ঝোল হচ্ছে, মানে কারোর একজনের ছেলের বার্থডে আছে, তো সেই উপলক্ষে খাওয়াচ্ছে। আর এখন এই দেখো মিউজিক শুনছি, তাও লাউডে। অর্পণ লাউডে মিউজিক শোনে, মা তো বারবার করে বারণ করে, কিন্তু আমারও এখন অভ্যাস হয়ে গেছে। আর অর্পণ নানান টাইপের মিউজিক শুনতে খুব ভালোবাসে। দেখো রাত এখন 9:10 বাজে, আর এই যে আমার পতিদেব ঘুমিয়ে পড়েছেন অনেকক্ষণ হলো। এখন আমি ডেকে ডেকে ওকে তুলতেই পারবো না, অনেকক্ষণ হলো, সন্ধ্যার পর পর ঘুমিয়ে পড়েছে। আর আমার ঘুম নেই, সেই সকালবেলা একবার ঘুমিয়েছি, দুপুরবেলা সেই ঘুম। আর এই যে ঘুটঘুট ঘুটঘুট করে মোবাইলে এটা সেটা দেখছি, এ করছি ও করছি, এ করছি ও করছি বলতে বিছানাতেই ছিলাম, জাস্ট
এখনও উঠলাম, তো আবার ঘুম পাইনি আমার এখনো। বাজেনি, খাবার দাবার আসুক, খাওয়া দাওয়া করে তারপরে একবারে শোবো। তো এখন একটু টিভিটাই দেখবো, দেখি কি দেখা যায়।